চট্টগ্রাম বন্দরে তেলবাহী জাহাজে বিস্ফোরণে এক ক্রু সহ ৩ জন নিহত হয়েছেন। সোমবার সকালে ইস্টার্ন রিফাইনারি জেটিতে থাকা বাংলার জ্যোতি জাহাজে এই ঘটনা ঘটে। ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। সোমবার সকাল 8:30টার দিকে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর থেকে প্রায় 12,000 টন অপরিশোধিত তেল নিয়ে ডলফিন জেটিতে ভিড়ে বাংলা জ্যোতি। এরপর সকাল 10:30টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে। টপটাতে বাস্ট হয়ে আগুনটা ধরছে, এভাবে অতিরিক্ত হিটের জন্য হতে পারে। আওয়াজটা শোনার সাথে সাথে আমরা ওইখান থেকে রওনা দিছি। আমরা শুনছি 3-4 জন, আমরা নিজের চোখে দেখি নাই, বাট একজনকে তো ঝুলানো দেখতেছি, একজন মারা গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। তাদের সাথে যোগ দেয় নৌবাহিনীর 5টি আধুনিক টাগবোট ও কোস্টগার্ড। প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তারা। আমরা একসাথে বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ কোস্টগার্ড সহ আমরা একসাথে জাহাজে উঠে সার্চ করে দেখতে পারবো যে আসলে ঘটনাটা কি ঘটেছে, কিভাবে আগুন লেগেছে এবং কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা যায়নি। নৌবাহিনী বলছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এখন মোটামুটি এটা আন্ডার কন্ট্রোলে এসছে। এই পর্যন্ত আমরা কিছু ধোঁয়া এখনো দেখতে পাচ্ছি, ড্রোনের মাধ্যমে আমরা দেখেছি যে ভিতরে এখনো কোনো ফ্লেম আর দেখা যাচ্ছে না। বাংলাদেশ শিপিং কর্পোরেশন বলছে জাহাজ বিস্ফোরণের ঘটনায় বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়া ইস্টার্ন রিফাইনারি থেকে আরেকটি তদন্ত দল গঠন করা হবে। অবশ্যই আমাদের বাংলাদেশ শিপিং কর্পোরেশন থেকে একটা বিভাগীয় তদন্ত অলরেডি ফর্ম করা হচ্ছে। এটা কোনোভাবে যদি ক্র্যাক হয় তাহলে এখানে প্রায় 11,000 টন প্লাস তেল ডিসচার্জ হলে পুরো একটা ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল ইস্যু হতে পারত। বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের সময় জাহাজে 40 জন নাবিক ও শ্রমিক ছিলেন। এদের মধ্যে 3 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। রুনা আনসারি, দীপ্ত সংবাদ, চট্টগ্রাম।